ট্রাভেল ব্যবসায়ী আছি, আমরা যারা আসলে রিয়েল travel ট্রাভেলের করতে জন্য চায়, যারা রিয়েল ট্রাভেল করতে চায় তাদের জন্য আমরা পাসপোর্ট জমা দিয়ে কিন্তু আমরা ভিসা পাচ্ছি না। রাইট। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে এই ইন্ডাস্ট্রিতে যারা ফেক ট্রাভেলার আছে, যারা বিদেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, সেনজেন, স্পেশালি সেনজেনের কান্ট্রিগুলি বা ইউএসএ, প্রত্যেকটা কান্ট্রিতে ভিসা নিচ্ছে ফেক ট্রাভেলাররা। ভিসা আমরা অনেক ট্রাভেল এজেন্সি আছে যে আমরা টাকা নিচ্ছি লাখ লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা যে ভিসা করে দিব। রাইট। এটা করে নেয়ার কারণে আমাদের কিন্তু এই রিয়েল ট্রাভেলার যারা আমরা ব্যবসা করতেছে হ্যাঁ, তারা কিন্তু হ্যাম্পার হচ্ছে। রাইট। সো আমরা যেমন মানে হলিডে প্ল্যান করতে চাই, মানুষের অনেকদের মানে অনেক সহযোগিতা আমরা করার চেষ্টা করি, ওই জায়গাতে আসলে আপনি যেটা বললেন যে কিছু ট্রাভেলার আছে যারা আসলে ট্রাভেলার না, ফেক ট্রাভেলার আপনি বললেন, যারা আসলে চায় যে অন্য কোনো দেশে হয়তো সে কাজ করতে যাবে বা এরকম কোনো কিছু, যেটা আপনি বুঝালেন। রিসেন্টলি একটা ঘটনা যেটা হলো, আমার একটা ট্যুর যাওয়ার কথা ছিল স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ডে। তা আমি আমার প্রায় 22 জনের একটা গ্রুপ আমি জমা দিয়েছি স্পেন এম্বাসিতে। আচ্ছা। স্পেন বা স্পেনের ভিসা সাবমিশন সেন্টারে। তো সেখানে যেটা দেখলাম যে 25 জনের দৈনিক জমা নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,